এক মুমিন অপর মুমিনের জন্য আইনা স্বরূপ হবে রে। মুমিনের কোনো যদি ভুল যদি হয়ে যায়, ওটা গ্রামকে গ্রাম যেন প্রচার করবে না, চায়ের দোকানে গল্প করবে না, পরনিন্দা করবে না। একজনের ভুল হবে, মুমিনের উচিত হবে যার ভুল হবে তাকেই বলে দিতে হবে। আব্দুল কাইয়ুম মালদা থেকে, কালিয়াচক বৈষ্ণবনগর থেকে এসেছে। আপনাদের ইসলামপুরে 2 ঘন্টা আলোচনা করলো, তা আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? সভাপতি বুঝতে পারলো, সভাপতির উচিত হবে আব্দুল কাইয়ুমকে তার ভুলটা বলে দিতে হবে। নচেত আব্দুল কাইয়ুমের ভুল আব্দুল কাইয়ুমকে বললো না। আমি সকালে বাড়ি চলে গেলাম, বাড়ি পৌঁছে গেলাম, আর সভাপতি মশাই চায়ের দোকানে মসজিদে একবারে গীবত করে বেড়াচ্ছে। আব্দুল কাইয়ুম শুনলাম নাকি প্রধান বক্তা, তার দ্বারাতে যেন ভুল হয়ে গেল। এইভাবে গ্রামকে প্রচার করে দিল। এটা মুমিনের কোনোদিন উচিত হবে না। যারা মুমিন হবে রে, তাকেই যেন যার ভুল হবে তাকেই বলে দিতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মুমিনু আখুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য এরা ভাই ভাই। বুখারীর হাদিস, ভালো করে শুনেন, লা ইউমিনু আহাদুকুম, বুখারীর 13 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না, প্রকৃত পক্ষে ইমানদার হতে পারে না। হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি, নিজে যেটা পছন্দ করবে, মুমিন যে হবে রে, নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর নিজের জন্য যেটা পছন্দ করবেন ভাইয়ের জন্য যদি না করেন, তবে আপনি এখনো পর্যন্ত প্রকৃত পক্ষে ইমানদার হতে পারেননি। এবার আমার দিকে তাকান, বিশ্বনবীর একটা হাদিস খুব ভালো করে শুনেন। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে বেশিরভাগ সময়টা থাকতেন। হযরত আবু হুরায়রা না খেয়ে ক্ষুধার তাড়নায় বিশ্বনবীর বাড়িতে সময়টাকে যেন অতিবাহিত করতেন। বিশ্বনবী কখন কোন হাদিসটা বলে দেবে, আমি কখন আমার হাদিসটা ছুটে যাবে, এই কারণে হযরত আবু হুরায়রা বিশ্বনবীর বাড়িতে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় যেন বিশ্বনবীর বাড়িতে থাকতেন। এইরকম একজন সাহাবী, তিনি যতগুলো সাহাবী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর হাদিসগুলো সব চাইতে বেশি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী আমার শরীরের হাত থেকে এইভাবে ধরলেন, আর ধরার পর বিশ্বনবী আমাকে 5টা কথা বলেছিলেন। আল্লাহর নবী তখন আবু হুরায়রাকে এক এক করে বলতে আরম্ভ করলেন, 5খানা কথা বললেন। আবু হুরায়রা তুমি শুনে রেখে দাও, 1 নাম্বার হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা হারাম সমূহ থেকে তুমি বিরত থাকো। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা আল্লাহ যেইগুলো হারাম করে দিয়েছেন, হারাম সমূহ থেকে তুমি বেঁচে থাকো। আ'বাদান নাস, তবে তুমি আল্লাহর সব চাইতে বড় বান্দা হয়ে যাবে, সব চাইতে তুমি বড় আল্লাহর আবেদ হয়ে যাবে। 2 নাম্বার বিশ্বনবী হযরত আবু হুরায়রাকে বললেন, ওয়ারফা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা আল্লাহ তোমার ভাগ্যতে, তোমার তকদিরে, তোমার ভাগ্যতে আল্লাহ যা লিপিবদ্ধ করেছে সেটাই তুমি খুশি থাকো, ওর উপরে তুমি অটল
থাকো, তোমার যদি কষ্ট হয়, যদি অসুখ বিসুখ হয়, কোনো যদি আল্লাহর পরীক্ষা চলে আসে, তুমি তোমার এই তকদিরকে তুমি কখনো লাঞ্ছনা করিও না। তোমার ভাগ্য যা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ, ওর উপরে তুমি খুশি থাকবে। তো আগুন আল্লাহ তুমি মানুষের মধ্যে সর্বাপেক্ষা ধনী হয়ে যাবে। 3 নম্বর হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো। প্রতিবেশী কাকে বলা হয়? যেই জায়গাতে আপনার বাড়িটা রয়েছে, বাড়ির চারপাশে যেই বাড়িগুলো আছে, এক কথায় এদেরকে জানোই প্রতিবেশী বলা হয়। এই বাড়ির চারিপাশে যারা থাকবে, ডানে বামে সামনে পিছনে যারা থাকবে, এদেরকেই প্রতিবেশী বলা হয়। আর এই প্রতিবেশীর সঙ্গে এদের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তো বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তখন মুমিনান, তবে তুমি প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাবে। বিশ্বনবী হযরত আবু হুরায়রাকে 4 নাম্বার যেটা বললেন, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিহি, আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করবে। সেটা বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, একপটো স্টেশনে হোক, টুকটুকিতে হবে, ট্রেনে হবে, বাসে হবে, তুমি যেই জায়গাতে থাকো না কেন, তোমাকে যেটা ভালো লাগে সেটা অন্যর ভালো বুঝো। তুমি যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য পছন্দ করবে, তখন মুসলমান, বিশ্বনবীর ভাষা, তবে তুমি মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, ওয়ালা তুকসিরুদ দাহি, তোমরা বেশি হাসো না, অধিক মাত্রায় তোমরা হাসো না। কেন? যখন তুমি বেশি হেসে যাবে, ফাইন্না কাসরাতাদ দাহি, যখন বেশি বেশি হেসে দেবে, তুমি তুলকল, তোমার অন্তরটা যেন মরে যাবে। এই জন্য বিশ্বনবী কম কম করে হাসতে বলেছেন, অধিক মাত্রায় হাসাটাকে নিষেধ করে দিয়েছেন। আমার বলা বাহুল্য 5টা কথার ভিতরে 2টা আমার ইম্পর্টেন্ট কথা। 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো, তবে তুমি মুমিন হয়ে যাবে। তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য পছন্দ করবে। এবার বুখারীর হাদিস, তিরমিজির হাদিসটাকে একবারে প্রয়োজন করে নেন। নিজে যেটা পছন্দ করবেন সেটা ভাইয়ের জন্য পছন্দ করবেন, নিজে যেটা পছন্দ করবেন সেটা অন্যদের জন্য পছন্দ করবেন। এইভাবে যদি আমরা নবীজির হাদিসগুলো যদি মেনে নিই, এইভাবে যদি আমরা জীবনটাকে গড়ে নিই, তাহলে পশ্চিমকালেও ভাই ভাই মারামারি হবে না। আমার দিকে লক্ষ্য করে, পৃথিবীর যতগুলো আত্মীয়তার বন্ধন আছে রে, পৃথিবীতে যতগুলো আত্মীয়তার বন্ধন আছে, সব চাইতে কাছের নিকট আত্মীয়কে না, তো সব চাইতে কাছের নিকট আত্মীয় হলো ভাই। বর্তমান সমাজে আল্লাহর ভাষায় আমরা জানি সব চাইতে নিকটের আত্মীয়কে না, তো ভাই হলো সব চাইতে নিজের আত্মীয়। তার মানে সব চাইতে বর্তমান সমাজে ভাই ভাইকে যেন হত্যা করে দেয়। আমার দিকে লক্ষ্য করে, যখন পিতামাতা মারা যায়, পিতামাতা যখন মরে যায়, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তখন বড় ভাই যখন জমির ভাগে বসে, তখন ছোট ভাইগুলোকে কম নরম অংশগুলো, সেইগুলো তো সারা বছরে 9 মাস যেন পানি জমে থাকে, এই নরম অংশগুলো জমির ভাগ ছোট ভাইদেরকে দিয়ে দিল। এই সময় ছোট ভাইদের মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল, আমার ভাই যেন ভালো বিচার করলো না, ওর ওপরে রাগান্বিত হয়ে গেল। কিন্তু না না, বিশ্বনবীর ভাষা, তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে। এইরকম ভাবে তুমি তোমার ভাইকে তুমি যখন ঠকিয়ে দিলে, এইভাবে শয়তানের কুমন্ত্র
নাই। ছোট ভাই যেন বড় ভাইয়ের হাতে যেন তার গায়ে হাত তুলে দেয়, এমন প্রমাণ আছে রে। ছোট ভাই বড় ভাইয়ের গায়ে যেন হাউসা ধরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেননা তো নবীজির হাদিসকে মানে না, এই কারণে মানুষের ভাইয়ে ভাইয়ে হত্যা সমাজে বেড়ে গিয়েছে। এই জন্য বিশ্ব নবী বলেছেন, তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য করবে। তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তাহলে তোমাদের জীবনেও কখনো মারপিট হবে না, হত্যা কার্যকলাপ, এই নোংরামি জাহিলিয়াতি এগুলো সব দূরে সরে যাবে। বর্তমানে আমরা নামে মুসলমান, কিন্তু আমরা এই রসুলের হাদিসগুলো আমরা ফলো করি না। এবার দেখেন, মুমিন যে হবে মুমিনের সঙ্গে বন্ধুত্ব করবে, এর প্রমাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনগণ যেন মুমিনকে যেন বন্ধু বানিয়ে নাই। মুমিন যে হবে মুমিনকে যেন বন্ধু বানাবে, মুমিনকে বাদ দিয়ে যদি কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে দেয়, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এই রকমটা করবে, ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে নেবে, ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। যদি কালে আমরা ইমানদার হই, আমাদের উচিত হবে ইমানদারকে বন্ধু বানাতে হবে। কারণ আজকে ধরেন জলসা শুনতে এলেন, যাদের বন্ধু ভালো, যাদের বন্ধু ইমানদার, তারা এশারে সালাত আদায় করেছে। নচেত যাদের বন্ধুগুলো বলেছে বাড়িতে বাজারে ঘুরবো, ওরা ঘুরতে আছে, এখনো ঘুরছে, এশারে নেই, ফজরে নেই, মাগরিবে ছিল না, এইভাবে তার জীবনটা কাটবে। এজন্য আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ স্বয়ং বলছেন, মুমিন তুমি বন্ধুত্ব করো কার সঙ্গে? তো মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, এমন ভাবে তুমি বন্ধুত্ব করবে, তোমার বন্ধুকে ভালোবাসবে। ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসো। আর যদি খালি বন্ধুত্বটাকে কেটে দাও, তবে আল্লাহর জন্যই কেটে দাও। তোমার বন্ধু 5 ওয়াক্তের নামাজ পড়ে, খুব ভালো বন্ধুত্ব রাখো, আর এমন অবস্থায় দেখছেন যে সুদে টাকা দিচ্ছে, এই বন্ধু আর রাখা যাবে না। এই বন্ধুকে কেটে দিতে হবে, পৃথক করে দিতে হবে। কেন? এই হারাম, সেই সুদের মতন টাকা ছাড়ছে, জঘন্য পাপ করছে, এই জন্য বন্ধু রাখা যাবে না। তার মানে আমার বলা বাহুল্য এতটুকু, ইমানদার বন্ধু বানাবে ইমানদারকেই।